হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো। আমরা কিন্তু খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভুলে গেছে সব। তো আজকে হচ্ছে কি আমাদের সেকেন্ড দিন দীঘাতে, আর আমরা এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে ঘুম থেকে উঠেছি আর আমরা কালো হয়ে গেছি। জাস্ট ব্রাশটা করেছি আর আমাদের হোটেলটা, যে হোটেলটাতে আমরা রয়েছি সেই হোটেলটার রুফটপটাতে এসেছি আর তোমাদের সাথে ভিউটা শেয়ার করব। তার আগেই তোমার সাথে তোমরা চ্যানেলে প্রথমবার হও, কোথাও না কোথাও গিয়ে আমাদের ভিডিও একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট সেকশনে একদম জানতে বলবে না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, আর তোমাদের ফ্রেন্ডের সাথে অনেক অনেক শেয়ার করবে। আর সাবস্ক্রাইব পাশে ছোট ছোট বেল আইকন আছে, ওটাও হিট করে দেবে যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমরা দেখতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। আর আজকে প্রচুর মজা করার প্ল্যান রয়েছে। কতটা এক্সিকিউটিভ করতে পারি প্ল্যানটা সেটা হচ্ছে কি আসল ব্যাপার। তো চলো দেখতে থাকো ব্লগটা, হোপসো তোমাদের ভালো লাগবে। আর আমরা সেকেন্ড দিনটা আমাদের খুব ভালো যাবে। তো আমরা চেষ্টা করছি যে ব্লগ করা, কিন্তু কোথাও ঘুরতে এসে না ওই সারাদিন ক্যামেরা অন করে রাখা হয় না। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর তোমাদের একটুখানি আগে রুফটপটা দেখাই। তো চলো দেখো, এটা হচ্ছে আমাদের হোটেলের রুফটপ গার্ডেন। আর এতটাই সুন্দর গার্ডেনটা, আমি যদি ভেবেছিলাম ফার্স্ট দিনকেই, আমাদের যেদিনকে ডে 1 ছিল দীঘার, সেদিনকেই আমরা বিকালবেলা এসে ক্লিপ নেব। আর এখানে লাইট জ্বালালে খুব সুন্দর একটা ভিউ আছে। আর পাশে সাইডে বসার জায়গা আছে, তোমরা একটু কোয়ালিটি টাইম যেখানে স্পেন্ড করতে পারো। কিন্তু দিদি আমি এতটা পরিমাণে ল্যাদখোর যে আমাদের আর এখানের ক্লিপ রাত্রে নেওয়া হয়নি। A few moments later. ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমাকে কেমন লাগছে বলবা, বলবে তোমরা সবাই আমাকে কেমন লাগছে। আমাকে তারপরে আর কি দুজনে রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। দিদি এখানে সকাল সকাল আঙ্কেল চিপস খেতে খেতে যাচ্ছিল। তারপরে এই চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আমার না সেকেন্ড দিনের শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি আর পরোটা খাইনি। এখানে দিদিরও খুব একটা ভালো ছিল না, তাই দিদি একটাই পরোটা নিয়েছে আর আমি নিয়েছিলাম ঘুগনি মুড়ি। যেহেতু শরীরটা ভালো লাগছিল না তাই খেয়ে নিলাম একটা ডাব। তারপরেই চলে এসেছিলাম কিছু ফটো ভিডিও করতে একদম সমুদ্রের পাড়ে, তাই নিজে একটু ক্যাট মারলাম আর নিজেকেও দেখালাম। আমাদের সেকেন্ড দিনকেও না সকালবেলা বেরিয়ে অনেক কিছুই খাওয়া দাওয়া করেছিলাম। কি বলতো, সব সময় না ফোন ক্যামেরা অন করে ব্লগ নিতে পারি না, হয়তো আমাদের অভ্যেস নেই বলে পারি না, কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে সবটাই শেয়ার করার। এখানে খাচ্ছিলাম গোলা, আর গোলার কথা গোলা খেলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে। তারপরে এসেছিলাম সুইমিং পুলে, আর সুইমিং পুলে তো প্রায় 150 কোটি বছর কাটিয়ে গেছিলাম আমরা লাঞ্চ করতে। 1 billion zillion jillion dillion cotillion times later. সুইমিং পুল থেকে উঠেছিলাম প্রায় 4:30, তারপরেই বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। এখন বাজে 5টা বাজে আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। কেন? কারণ আমরা এতক্ষণ ছিলাম পুলে উঠতে, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে। এখন আমি তোমাদের দেখাচ্ছি 5টা 1 বাজে, এখন আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। চোখ আমার পুরো জ্বলছে। আমরা পুলে নেমেছি প্রায় তখন 2টো, তারপরে আমরা উঠেছি 4:30। কিছু দেখতে পাচ্ছি না, চোখে ব্লার হয়ে রয়েছে। প্রচন্ড মজা করেছি পুলের। আজকের দিনে পুলের ক্লিপ কিছুই নেই আমাদের কাছে, কিছুই নেই, সত্যি কোনো ক্লিপ নেওয়া হয়নি কারণ ফোন ছিল ঘরে। আর ফোনটা কালকে নিয়ে গেছিলাম, কালকে সবসময় ফোন ক্যারি করা যায় না। হ্যাঁ, একটু মজা করতে এসেছি। হ্যাঁ বলো, দেখো কিরকম পরিমাণে কালো হয়েছি আমরা। তো চলো আগে লাঞ্চটা করে নিই। লাঞ্চ তো বলা যায় না এটাকে, ইভিনিং স্ন্যাক্সও বলা যায় না। খাবো আমরা বিরিয়ানি এখন কালকের মতনই, কারণ এখন কোথাও আমরা ভাত পাবো না। আমরা ভেবেছিলাম আজকে ভাত খাবো, ভাত আর পাবো না, তাই বিরিয়ানি খাবো। তো চলো লাঞ্চটা করে আমার সাথে দেখা করছি। এটা পুরো আমাদের কলকাতার ভালো। আমি দেখি আমার পিস গাইস, আর একটা আছে দাঁড়ো দেখাচ্ছি। আর রাইস ঝরে ঝরে পড়ছে। তো লাঞ্চ করেই চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। আর সকালে অনেকটা জল ছিল, আর এখন পুরোই জল বলতে শুকিয়ে গেছে একদম। এখন এসেছি আমরা নিউ দীঘাতে। আর সকালবেলা তোমাদের হয়তো সাথে ভিডিও ক্লিপ নিয়েছি, মনেও নেই আমার ঠিক কতটা জল ছিল আর এখন কতটা জল নেমে গেছে। আর আমাকে লাগছে প্রচণ্ড কালো। তো চলো এখন যাবো এখান থেকে ওল্ড দীঘা, দেখাই তোমাদেরকে। আজকে শপিং করবো বাড়ির জন্য, তো দেখতে থাকো ব্লগটা। সো গাইস, আমরা এখন সমুদ্র কিনারে। পেছনের ভিউটা একবার দেখা।
হাঁটছি আমরা, ভালো লাগছে কারণ আজকে আমাদের লাস্ট দিন, কালকে আমরা বাড়ি চলে যাবো। মনটা খুব খারাপ। এই যে দুটো হাতে, এই দেখো ম্যাচিং ম্যাচিং, না ম্যাচিং ম্যাচিং না, সরি মিস্টেক, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। তো আমরা এখন হাঁটছি আর আমাদের ইচ্ছা এখন আমরা হেঁটে হেঁটে ওল্ড দীঘা যাবো। তাহলে ভাবো মানুষের শরীরে কত জোর থাকলে এসব ভুলভাল করে। আমরা খাবার খেলাম 5:30টার সময়, কারণ আমরা হেঁটে 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 যাবো ওল্ড দীঘা। ওল্ড দীঘা গিয়ে কিছু কিনবো, আবার খাবার ঠুসবো, কারণ আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমাদের প্রচুর খেতে হবে, অনেক কিছু খাবো আজকে আমরা ভেবেই এসেছি। যদিও বা পেটে খিদে নেই, তাও আমাদের খেতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, টাটা। আর হেঁটে হেঁটে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আস্তে আস্তে হয়ে গেছিলো সন্ধে, আর শরীর ভালো লাগছিল না বলে কোনো ক্লিপ দিইনি। সেই দিনকে রাত্রেবেলা আমরা ডিনার পর্যন্ত করিনি, এত শরীর খারাপ ছিল। দিদির তো প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছিল বিরিয়ানি খেয়ে। তো আজকের মতন ব্লগটা এইটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।